২০ জুন ২০২৫ মধ্যরাত ইসরায়েলের প্রায় ৫০টি যুদ্ধবিমান প্রবেশ করল ইরাকের আকাশসীমায়। লক্ষ্য ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা। এটি কি কেবল পাল্টা আক্রমণ, নাকি শুরু হতে চলেছে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ? ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন কিছু নয়। ইরান বরাবরই ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসাবে দেখে। অন্যদিকে ইসরায়েল ইরানের পারমাণবিক কার্যক্রমকে দেখে অস্তিত্বের হুমকি হিসাবে। গত কয়েক বছরে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে সিরিয়া, লেবানন ও গাজা স্ট্রিপে ছায়াযুদ্ধের মাধ্যমে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল এবার যেটি করল তা স্পষ্টভাবে আক্রমণ। তারা ইরানের অন্তত ৩টি সামরিক ঘাঁটি ও একটি পারমাণবিক সাইটে হামলা চালিয়েছে। ইরান পাল্টা প্রতিশোধে ১০০টিরও বেশি ড্রোন ও মিসাইল ছুড়েছে। তেল আবিব, হাইফা ও আশদোদে সাইরেন বেজে উঠেছে, জনসাধারণ আতঙ্কিত। আঞ্চলিক প্রতিক্রিয়া ও ইরাকের ভূমিকায় দ্বিধা। এই হামলায় ইরাক কেন্দ্রীয় ভূমিকা রাখছে, কারণ ইসরায়েল তাদের আকাশপথ ব্যবহার করেছে। ইরান বলছে এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ইরাক এখন দোলাচলে, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। প্রো ইরান গোষ্ঠী কাতাইব হিজবোল্লাহ হুঁশিয়ারি দিয়েছে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। মানবিক বিপর্যয় ও আন্তর্জাতিক উদ্বেগ। এদিকে যুদ্ধের প্রভাবে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত। ইরান ও ইসরায়েলের শহরগুলোতে বোমার আঘাতে জনবসতি ক্ষতিগ্রস্ত। বিমান চলাচল বন্ধ, গ্যাসের দাম হঠাৎ বেড়ে গেছে বিশ্ববাজারে। জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ শান্তি আহ্বান করছে, কিন্তু যুদ্ধ থামছে না। এই যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ধীরে ধীরে গ্লোবাল কনফ্লিক্টের দিকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, থামবে কোথায় এবং কে থামাবে? সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে। মতামত দিন কমেন্টে। আপনার চোখে যুদ্ধ কি ন্যায্য?